ভালো আছেন? ভালো আছি। কেমন চলছে? শরীর কেমন আছে? শরীর মোটামুটি চলছে। তাই তো এখন একাই খান, একাই সব? একাই খাই, একাই থাকি, একাই চলাফেরা করি। ওরা তো দেখেও না? না। এর আগের দিন তো আপনার সাথে আমার দেখা হয়েছিল, হ্যাঁ, সেটা অনেক দিন আগে। অনেক দিন আগে। তারপরে তো আপনার সাথে তো আমার আর দেখা হয়নি। না, আজকে হুট করে আবার দেখা হয়ে গেল। আগেই তো কথা বললাম। আমি আপনাকে দেখেছি, এবার আপনার জন্য আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আচ্ছা। তারপরে দেখছি আপনি নিজেই এলেন। হ্যাঁ হ্যাঁ। দিয়ে সকালবেলা কখন বাড়ি থেকে বেরিয়েছেন? 10টা। 10টা? এখন তো প্রায় 12টা বাজে, মানে কাছাকাছি বাজতে চলল। যে বাড়ি যাবেন কখন? বাড়ি 2টো 2:30টা। 2টো 2:30টা? এই ব্রিজটা একটু ঘুরবো, বাজারটা একটু ঘুরবো। বাজারটা ঘুরে নি। না, আর এমনি আজকে ক টাকা হয়েছে? সবাই কত টাকা দিয়েছে? এই যে দিয়েছে যা দেখালাম। হ্যাঁ, টাকা যা হয়েছে মানে হ্যাঁ, 50-60 টাকা। যেটা হয়েছে সেটাই। আর বাড়িটা বেশ কোথায় আপনার? কৃষ্ণমাটি। কৃষ্ণবাটি, ওখান থেকে আসেন? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণমাটি পঞ্চায়েত চিনো? কৃষ্ণবাটি পঞ্চায়েতে ওখানে। হ্যাঁ আপনার তাহলে 50-60 টাকা হয়েছে, আবার বাজার ঘুরবেন। হ্যাঁ। এখন ওই মোটামুটি 150-200 টাকা হয়। ঠিক না, কোনো দিন 50 টাকাও হয়, কোনো দিন 100 টাকাও হয়। যেদিন কপালের নসিব ভালো থাকে সেই দিন একটু ভালো পাই, আর যেদিন নসিব খারাপ সেই দিন মনে করে সবজিও পাই না। আজকে তো বাজারে আপনাকে সবজিও আজকে দিয়েছি। ভালোই পেয়েছি, আমি তো দেখালাম। হ্যাঁ, ভালোই পেয়েছি। ওই বাজারে আর মনে হয় পাবো না, বেলা হয়ে যাবে, আর পাবো না। তো যাবে মানে বাজারে যারা বসে সবজি বিক্রেতা, তারা আপনাকে সবজি টবজি দেয়? একটা দুটো করে সব দোকানে দেয়। সব দোকানে দেয় ওরা একটা দুটো আবার করে? কোনো কোনো দোকানে দেয় না। কোনো দোকানে দেয় না? হ্যাঁ, যার ভালো লাগছে সে দিচ্ছে। মানে যে যা পারে দেয়। হ্যাঁ হ্যাঁ। এবার মা আছে তো, মায়ের নাম করে দেয়, মানুষের কাছে দেয়। কিনতে হয় এই পয়সা দিয়ে, একটু চাল নিতে হয়। এই পয়সা থেকেই চাল টাল কেনে? হ্যাঁ হ্যাঁ। আর বার্ধক্য ভাতা তো পান না? না, ওইটা পাই আজকে মেলা দিন হচ্ছে, মাঘ মাসে দিয়েছে, এখনো পয়সা করি আর। মাঘ মাসে দিয়েছে? হ্যাঁ। মাঘ মাস তো মানে অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, আর অনেকেই গেছে, টাকা ঢুকেনি। টাকা ঢোকেনি? না। সেই লাস্ট দিয়েছে মাঘ মাস, হ্যাঁ তারপরে আর দেয়নি। এখন তো মনে হয় জ্যৈষ্ঠ মাস চলছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে অনেক মাসই হলো পাননি। না, ওই টাকাটা পেলে আবার একটু উপকার হয়। একটু ভালো হবে। দিয়ে অনেক কিছুই করতে হয়, ঘরে জল পড়ে কত। আপনি তো এর আগেও আপনি বলেছেন যে জল পড়ে। আপনার কিসের ঘর? আমার এমনি টালি দেওয়া। টালি দিয়ে? বেড়ার। মানে বেড়ার ঘর, ওপরে টাল চাপানো? মানে টালি থেকেই কি জলটা পড়ছে? হ্যাঁ হ্যাঁ, নিচু তো এরকম ঢাল নিচু। তিরপল ফিরপল কিছু দেওয়া নেই? হ্যাঁ, নিচে দেওয়া আছে, তাও জল পড়ে। মানে তাহলে কি ওই মনে হয় একটু ঠিক করতে হবে? মানে ঘরটা নিচু হয়ে আছে তো। মানে ওটাকে উঁচু করতে হবে? হ্যাঁ, উঁচু করার মতো নাই জায়গা। এদিকে গাছে যদি দিতে পারতাম তাহলে উঁচু হতো, সেটা তো আর হয়নি। এটা একটা ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরের পাশে চালা দিয়ে আছে। ওই চালা থেকেই জলটা পড়ে? মানে ওটাকে ঠিক করতে গেলে আপনাকে হ্যাঁ, মেলা পয়সা খরচ আছে। মানে ইট দিয়ে গাঁথনি করতে হবে? ইট দিয়ে, মাটির ঘরও থাকে না, আর এই খুঁটি দিয়ে ঘর করলে আজকে করব, 1 বছর না যাইতে রুইতে খেয়ে ঘর করে ভেঙে যায়। কী করব? তা আপনি পঞ্চায়েত থেকে বলেননি সবাইকে বাড়ি দিচ্ছে? ভিডিওতে দেয়া সব কিছু প্রমাণপত্র দিয়ে এসেছি, কিছুতেই কিছু হয় না। সব মেম্বার প্রধান খুব একটা সুবিধার না আমাদের। ওরা বলেছে দিব দেয়নি? দেয়নি, সব কিছু নিয়ে গেছে, ইনকোয়ারি করে গেছে। তারপরে আধার কার্ড, ভোটের ছবি, যা যা মানে যাবতীয় অনেক মানুষকেই তো বাড়ি করে দিচ্ছে। দিচ্ছে আমাদের ওখানটা। যারা পাওয়ার তারা পায়নি, আর যারা না পাওয়ার তারা পেয়েছে। এটা হচ্ছে মেম্বার প্রধানদের হাতে, যাকে ভালো লাগছে তাকে দিয়েছে। যে গরিব, যে পাওয়ার সে তাকে দেয়নি। শুধু আমার মতন এরকম অনেক আছে। ওই মেয়েটা এসছে, ওই মেয়েটাও পায়নি, এইসবগুলোকে পায়নি। আর যারা না পাওয়ার উপযুক্ত, যাদের আছে ঘর বাড়ি, তারাই দিয়েছে। এটা হচ্ছে মেম্বার প্রধানদের কাছে শর্ত। ওরা এখন মানে যারা পায় না তাদেরকে বাড়িটা দেয়? হ্যাঁ,
দেয় তো মানে তাদের জন্য সরকার পাঠায়, কিন্তু তাদের নামটা কেটে শুনুন, সরকার কখনো খারাপ নয়, না সরকার আপনাদের জন্যই আছে। আছে, আছে বলেই আছে, সরকার আমাদের মতো সাধারণ মানুষের জন্যই সরকার, আছে। কিন্তু যারা মানে মেন গদি করে, হ্যাঁ তারাই দিচ্ছে না, তো বাড়িঘর দিচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোষটা তো সরকারের নয়। আমরা সরকারের দোষ দিই না, নেতাদেরও দোষ দিই না, ওই যে নেতাদের চেলা ফেলা রাখে ওদেরই দোষ। ঠিক আছে, তাহলে দিদা অনেক দিন পর আপনার সাথে আমার দেখা হলো, তো আপনাকে বলেছিলাম আমি সাহায্য করব। হ্যাঁ বলেছি। তো খান না, নিরামিষ খান। তো আপনি যেহেতু সবজি আপনাকে দিয়েছে অনেকে, আর আপনি বললেন যে এখন গরমের সময় সবজি থাকে না, আর বাড়িতে ফ্রিজও নেই, না কিছু না বেশি। ঠিক আছে, ওর জন্য আমি সবজি বাজার বাদ দিয়ে মুদিখানা বাজার যতটুকু পারলাম করে দিলাম। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। আপনার সাথে আমার দেখা হলো, হ্যাঁ আর এগুলো আমি দিলাম, ঠিক আছে, দিব বলেছিলাম। দিয়েছি। হ্যাঁ, এইখানে চাল আছে, তেল আছে, চিনি আছে, চিনি আছে। এর থেকে বেশি কিছু দিতে পারলাম পারিনি, না, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আবার দেখা হলে হ্যাঁ, আবার আপনাকে আমি সাহায্য করব। ঠিক আছে। সবজি দিতাম, কিন্তু আপনাকে যেহেতু থাকে না। সবজি দিয়েছে আর বাড়িতে ফ্রিজও নেই, থাকবে না, ঠিক আছে। চাল দিলে এটা মোটামুটি আপনার 2 দিন চলে যাবে, দিন কি 1 সপ্তাহ যাবে। 1 সপ্তাহ। সেরকম রান্না সেরকম খাওয়া আমার, আর আপনার একার পক্ষে ঠিকই আছে, আর কিছু না। আপনি তো মানে মাছ মাংস কিছুই খান না, নিরামিষ খান, নিরামিষ। ঠিক আছে। এর পরের দিন দেখা হলে আবার আপনাকে আমি সাহায্য করব, ঠিক আছে। আর আপনার ওই ঘরে জল পড়ে, ঘরটা একবার হ্যাঁ হ্যাঁ সময়, ঠিক আছে। তাহলে আপনি খুশি তো এগুলো নিয়ে? হ্যাঁ আপনি খুশি তো? হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন, সুস্থ হ্যাঁ, থাকবেন। ভালো থাকবো, তুমিও ভালো থেকো। তোমরা যদি ভালো থাকো তাহলে আমরা পাওয়ার আশায় থাকবো, যে আমার মায়েরা আমাদেরকে দান করছে, এটাই আমরা জানছি। দান করছে, এই নিয়েই আমাদের আমাদের পৃথিবী যেন আমরা সবাইকে নিয়ে থাকতে পারি, এইটুকুনি আমরা চাই।